আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? লাভ ফিশ ব্লগের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আপনারা যে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিশ মাছ ধরার একটি জাল। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই যে তারা কিভাবে জালগুলো তৈরি করতেছে আপনাদেরকে দেখাইতেছি। আর হচ্ছে এগুলো হচ্ছে ইলিশ মাছের, মূলত ইলিশ মাছের জাল। তা আপনারা দেখবেন এই ভিডিওটি। আর জালগুলো কিভাবে তৈরি করতেছে এবং এটি কী জাল এবং কীভাবে তারা তৈরি করে আমি সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরছি। আর আপনারা তো বলেন সবাই যে ইলিশ মাছ শুধু দেখান, ইলিশ মাছ তো আমাদেরকে দেন না, পাঠান না আমাদের জন্য। কিন্তু কিভাবে পাঠাবো? বর্তমানে ইলিশ মাছ তো পাওয়াই যায় না, প্রচুর দাম ইলিশ মাছের। আর আপনারা দোয়া করেন সবাই আমাদের এই নদীতে যেন বেশি বেশি ইলিশ মাছ পাওয়া যায়, তাহলে আপনাদের জন্য ইলিশ মাছ পাঠাইতে পারবো আর আমরাও খেতে পারবো। এত দাম, বর্তমানে ইলিশ মাছ পাওয়াই যাচ্ছে না। তো আপনারা দেখুন যে আসলে কিভাবে এগুলো কি জাল তৈরি করতেছে তারা। এই যে আমার বড় ভাইরা, এই যে তারা তৈরি করতেছে জালগুলো। তো আমরা সেটাই আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে তৈরি করে তারা। অনেক সুন্দর করে বা অনেক কাটিং করে তারা তৈরি করে জালগুলো। অনেক টাকা চালান লাগে এই জালগুলো তৈরি করতে, কিন্তু আসলে আমরা তো শুধু খাইতে জানি যে আসলে এই মাছটা কিভাবে ধরে বা তারা কিভাবে তৈরি করে। অনেক টাকার বিনিময়ে এই জালগুলো তৈরি করা হয়। তা আমি সাক্ষাৎকার নেব তাদের থেকে যে তারা কিভাবে জালগুলো তৈরি করে এবং কত টাকা খরচ হয় তাদের এক একটা নৌকা করতে, জাল করতে। এই যে অনেক টাকার ব্যাপার স্যাপার এখানে, যে বাইরা তৈরি করতেছে। এই যে আপনারা দেখুন এই জালগুলো, বন্ধুরা এই যে জালগুলো, এই যে আপনারা দেখেন অনেক টাকার জাল দেখতে পাচ্ছেন। এই যে তারা জালগুলো কিন্তু তৈরি করতেছে ইলিশ মাছ ধরার জন্য আর কি। আপনাদেরকে সেগুলো আমি দেখাইতেছি। এই যে বাইরা কত সুন্দর করে দেখেন জালগুলো তৈরি করতেছে যেগুলো। আমি বাইরে থেকে একটু সাক্ষাৎকার নেব, আপনারা শুনবেন কিভাবে এগুলো তৈরি করে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো রাখছি। হ্যাঁ, আপনারা যে যে ইলিশ মাছের জন্য যে জালগুলো তৈরি করতেছেন এগুলো কিভাবে তৈরি করেন আমাদেরকে একটু বলবেন। এগুলো আপনার 8টা জাল দিয়ে আমরা একটা জাল তৈরি করি। জি। তাহলে 8টা জাল দিয়ে একটা জাল তৈরি করলে আপনার পরে আপনার 13-14 হাজার টাকা খরচ যায় একটা জালে। একটা জালে? জি জি। আর হচ্ছে আপনারা যে ইলিশ মাছের জন্য জাল তৈরি করতেছেন, যে ইলিশ মাছ বর্তমানে কীরকম পড়ে বা এখন কি মৌসুম নাকি? ইলিশ মাছের মৌসুম এখন ঠিক আছে, কিন্তু এখন ইলিশ মাছ খুবই কম। খুবই কম, নদীতে নাই বললেই চলে, মানে একেবারে কম। অনেক আমি ঘাটে গেছি, দেখি যে মাছের দাম অনেক বেশি কিন্তু মাছ পরিমাণে কম। জি জি জি। আচ্ছা, তাহলে আপনারা তো এই জালগুলো কি নাম, মানে এটা কি একটা জাল আছে না যেমন ইলিশ জাল বা? এটা আপনার ইলিশ জাল ঠিক আছে, কিন্তু এটার নাম কিন্তু কারণ জাল, কিন্তু এটারে সরকার অবৈধ বলে, কিন্তু এটা কিন্তু পাতলা জাল। কিন্তু এটারে অবৈধ বলে, কিন্তু এটারে ফুরিয়ালা, কিন্তু এটা কিন্তু আপনার ইঞ্চির বাইরে। হ্যাঁ, পারফেক্ট, মানে ইলিশ মাছের জন্য হ্যাঁ বড় মাছ মারে, ছোট মাছ মারে না। এটা কিন্তু বড় মাছ মারে, এটা কিন্তু হিসাবে বৈধ, কিন্তু এটারে সরকার অবৈধ বলছে, এজন্য কোস্টগার্ড প্রশাসন এটারে ফুরিয়ালা। কিন্তু ফুরিয়ালায় কিন্তু এটা আপনাদের তো অনেক টাকা ক্ষতি হয়ে যায়, মহাজনের অনেক টাকা অর্থ নষ্ট হয়ে যায়। কিন্তু কিছু মানুষের ঋণ নিয়ে আপনার লোন করায় আপনার জাল করতেছে, দেনা ফেনা করে করতেছে, কিন্তু এই জালটারে আবার আপনার কোস্টগার্ড কিংবা পুলিশ ধরে ফুরিয়ে এলায়, মানুষের অনেক অর্থ নষ্ট হয়, মানুষ খেতে পারে না, নদীতে মাছ নাই। কিন্তু এরপরে তাদের উপরে কিন্তু অভিযান চলে। সরকারের এটা আসলে দৃষ্টি দেওয়া উচিত যে তারা এত কষ্ট করে এত টাকা ঋণ নিয়ে নদীতে যে ব্যবসা করে, এই মাছকে, ইলিশ মাছকে সোনালী মাছ হিসাবে ব্যবহার করা হয়, বাংলাদেশ থেকে বাইরে রপ্তানি করা হয় অনেক ইলিশ মাছ, আমরা জানি সেটা। কিন্তু আসলেই তারা কিন্তু এটার মূল্য দিতেছে না, প্রাধান্য দিতেছে না। অনেক জাল ধরিয়ে আমরা ফুরিয়ালা। আর ইলিশ মাছের জন্য এই জালটাই অনেক বেস্ট, ইলিশ মাছের জন্য। ধন্যবাদ ভাইয়া।
আপনার সুন্দর মন্তব্য রাখার জন্য। আর আমরাও চেষ্টা করব, আমরাও দোয়া করি আপনারা যেন ইলিশ মাছ নদীতে পান, এত টাকা চালান দিয়ে আপনারা একটা ব্যবসা করেন বা আপনাদের রুজি হলো এটা, কর্ম হলো এটা, তো আপনারা করেন ইনশাল্লাহ। আমরাও সেই দিকে দৃষ্টি রাখি আর আমরাও দোয়া করি আপনারা যেন কিছু টাকা ইনকাম করতে পারেন বা যেই মালিক বা যেই মাঝি আছে তারাও আপনার এই নদীতে ব্যবসা করে, আড়তদার আছে, ঘাট ব্যবসায়ী আছে, অনেকে আছে। তো ভাইয়া ধন্যবাদ অনেক আপনাকে সুন্দর মন্তব্য রাখার জন্য, ইনশাল্লাহ আমরাও দোয়া করি। তো বন্ধুরা দেখতেছেন আমি এক ভাই থেকে সাক্ষাৎকার নিলাম। তো আসলেই ইলিশ মাছের জন্য এই জালগুলোই বেস্ট। আর ইলিশ মাছের জন্য যে বেস্ট, এই জালগুলো না হলে ইলিশ মাছ পাওয়া যায় না, বুঝছেন। আর অনেক টাকা এখানে চালান দিয়ে জালগুলো করা হয়। তো আপনারাও জানেন বা দেখছেন কি না কখনো, তো আমার ভিডিওটি আশা করি আপনারা দেখবেন। আমি আপনাদের মাঝে সেই ভিডিওটি তুলে ধরছি যে কী জাল বা কিভাবে তারা ইলিশ মাছগুলো ধরে, কত টাকা চালান লাগে। আসলে অনেক লক্ষ লক্ষ টাকা। এটা হচ্ছে পাতলা জাল, কিন্তু এটা ওই যে ছোটো মাছের না, এটা হচ্ছে বড়, ধরেন আপনার 1000 গ্রামের উপরে যে ইলিশ মাছগুলো পড়ে সেই মাছগুলো ধরা হয় এই জালগুলো দিয়ে। আসলেই এটা সরকার অবৈধ বলে, কিন্তু আসলে এটা কিন্তু অবৈধ জাল হিসাবে ব্যবহার করা হয় না, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং দেখছি ওই যে পাইগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক পাতলা, দেখা যায় কিনা, এই যে অনেক বড় বড়, অর্থাৎ একটা মাছ আপনার 1000 গ্রাম, 1200 গ্রাম, 1.5 কেজি এরকম অনেক বড় বড় মাছের জাল এগুলো কিন্তু ছোট কোনো মাছ বাঁচবে না এইসব জালে। এই যে বাইরে এই জালগুলো তৈরি করতেছে, আমি ওনাদের থেকে একটা সাক্ষাৎকার নিলাম। তো বন্ধুরা আশা করি আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।